মন্ত্রী বিজিতা নাথকে দেওয়া সিবিআই এর সমন প্রকাশ্যে আসার সাথে সাথেই সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্যের আরেক মন্ত্রী তপন চক্রবর্তী এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই সমন পাঠানোর পেছনে কেন্দ্রীয় সরকারের স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন। Many political party, even from many government side also raising this complaint that it is being used politically. Those who are at the center, usually they used to use this power. So this way CBI has been used to protect the interest of the ruling party at the center. সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধরো সাংবাদিক সম্মেলনে সিবিআই সমন আসাতে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন। বিশেষ করে একাংশের সংবাদ মাধ্যমের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে বিজন ধর দাবি করেন। সিবিআই আমাদের অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে, বিশেষ করে প্রেসের একাংশ আমাদের অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে, বিশেষ করে প্রেসের একাংশ আমাদের রাজনৈতিক বিরোধীদের একাংশের তাদের বারে মাসের পর মাস এই দাবিতে সিবিআই অর্থাৎ রাজ্যের মানুষের লুণ্ঠিত অর্থে পুষ্ট রোজভ্যালির বিরুদ্ধে হওয়া মামলার তদন্তে সিবিআই রাজ্যে আসাতে সিপিআইএম এর যে মনস্কামনায় আঘাত পড়েছে সে কথা রাজ্য স্তরের দুই নেতা এ রাজ্যের মানুষকে বুঝিয়ে দিয়েছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাবি করেছিলেন যে চিটফান্ডের তদন্তের জন্য রাজ্য সরকার সিবিআইকে চিঠি দিয়েছে। তাহলে কি বিধানসভায় দেওয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য কি শুধুমাত্র জনগণের আইওয়াশ করার শামিল মাত্র? তাহলে কি রাজ্যের 14 লক্ষ আমানতকারীর প্রায় 10,000 কোটি টাকা লুণ্ঠনকারী রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত হোক সে কথা রাজ্য সরকার চায়নি? আর চাইনি বলেই কলকাতার একটি মামলায় সূত্র ধরে সিবিআই এ রাজ্যে এসছে। মন্ত্রী বিজিতা নাথকে সাক্ষী হিসেবে জেরা করার সমন দিয়েছে পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, তাপস পালদের ক্ষেত্রেও সিবিআই সিআরপিসির 160 নং ধারায় সাক্ষী হিসেবে সমন পাঠিয়েছিল। কথাবার্তায় অসংলগ্নতাকে ভিত্তি করে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছিল। রাজ্যের ক্ষেত্রে সিবিআই এর তালিকায় 27 জন নেতামন্ত্রী আমলার নাম রয়েছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। এর মধ্যে মন্ত্রী বিজিতা নাথ ছাড়াও মেলার মাঠ রাজবাড়ির গডফাদার, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি, কয়েকজন সরকারি আমলা, শাসক দলের অঞ্চল ও বিভাগীয় স্তরের কয়েকজন নেতৃত্বের নামও রয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। প্রয়োজন অনুযায়ী সিবিআই সকলকে তলব করতে পারে। রোজভ্যালি কাণ্ডে মূল আসামি গৌতম কুণ্ডু, অশোক সাহা, শিবময় দত্তরা বর্তমানে সিবিআই এর কাস্টাডিতে রয়েছে। তাদের কাছ থেকে জেরা করেই ত্রিপুরার কোন কোন রাজনৈতিক নেতা কটা করে ব্রিফকেস নিয়েছেন সে সকল তথ্য সিবিআই ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে। অথচ এ সকল টাকা মানুষের টাকা, আমানতকারীদের টাকা। মানুষের কাছ থেকে লুণ্ঠিত টাকা দিয়ে রাজনৈতিক মাতব্বরেরা নিজেদের ব্যক্তিগত ও দলের ফান্ডকে স্ফীত করেছে। রোজভ্যালি কাণ্ডের তদন্তের স্বার্থে মন্ত্রী বিজিতা নাথকে সমন পাঠানোয় শাসক দলের রাজ্যস্তরীয় নেতাদের উষ্মা প্রকাশের মাধ্যমে দলীয় স্বার্থ নিহিত থাকারই দিক নির্দেশ করে। আর তাতে সিবিআই তদন্তকে স্বাগত না জানিয়ে উল্টো দায়ভার কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে দিয়ে কিংবা একাংশে মিডিয়ার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে দোষ যত সব নন্দঘোষের ঘাড়ে চাপিয়ে দেবার কৌশল গ্রহণ করেছে শাসক দল। তবে এভাবে কি নিজেদের ধোয়া তুলসী পাতা বলে প্রমাণ করা যায় কিনা কে জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।